Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 1st মে 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে কানেক্টেড থাকছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের সাথে প্লাসে যুক্ত হওনি তারা প্লাসে যুক্ত হয়ে যেতে পারো। এখানে ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। 1st মে থেকে একটি কোর্স আসছে যেটি WBCS প্রিলিমস 2021কে মাথায় রেখে একটি কোর্স স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এখানে একই রকমভাবে তোমাদের জন্য ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের কোর্সেস আসছে। কিছুদিন আগে দেখেছিলে আরও একটা ব্যাচ কোর্স ছিল। সো আমাদের একটি মাত্র টপিকের জন্য ডিফারেন্ট আলাদা আলাদা কোর্সেস লঞ্চ করা থাকে, যেটি তোমাদের প্রিপারেশন ওরিয়েন্টেড এবং তোমাদের প্রিপারেশনকে মাথায় রেখে কমপ্লিট সিলেবাস এখানে করানো হয় আনলিমিটেড PDF এবং ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, রেগুলারিটি মেনটেন করতে পারো। এখানে 12 মান্থ অ্যান্ড 24 মান্থের সাবস্ক্রিপশনের আইডিয়া এখানে প্রোভাইড করা রয়েছে এবং যেটি তোমাদের সুটেবল ফিল হয় সেখানে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে 10% ডিসকাউন্ট পেতে পারো। সো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, দিস ইজ অ্যান একাডেমি। আমাদের আজকে থেকে একটি নিউ সিরিজ স্টার্ট হচ্ছে, WBPSC অ্যাশিওর, সাফল্য তোমাদের গ্যারান্টি আমাদের। এই ইনিশিয়েটিভ এটি একটি ফ্রি লাইভ ক্লাস ইনিশিয়েটিভ এবং এখানে টপ এডুকেটররা তোমাদের সাথে ফ্রি অফ কস্ট পড়াবেন এবং তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ইম্পর্টেন্স বুঝতে পারবে। এখানে আমি তোমাদেরকে ইকোনমিক্স মডার্ন হিস্ট্রি পড়াবো, অরিত্র স্যার পলিটি পড়াবেন, অরিজিৎ স্যার এখানে ম্যাথামেটিক্স পড়াবেন, এখানে সব্যসাচী স্যার রিজনিং করাবেন, এখানে শুভাশিস ভট্টাচার্য স্যার অ্যানশিয়েন্ট মেডাইভাল হিস্ট্রি কমপ্লিট করবেন, স্নেহা ম্যাম জিওগ্রাফি পড়াবেন, সৌমিয়া ম্যাম বায়োলজি পড়াবেন, সুশোভন স্যার ইংলিশ এবং শুভজিৎ স্যার ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে এখানে তোমাদের সাথে ফ্রি সেশনস প্রোভাইড করবেন। তাই তোমাদের যদি মনে হয় আমাদের এই সিরিজে পার্টিসিপেট করতে চাও, WBPSC অ্যাশিওরের ক্লাসেসগুলো করতে থাকো, নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আজকের প্রথম নিউজ, জি সেন্ডস মেসেজ টু মোদি, অফার্স চায়নাস হেল্প। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যান্ডেমিক যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মাত্রা অতিরিক্ত কোভিডের প্রকোপ আমাদের অনেকটাই পরিমাণে এখানে দুর্বল করে দিয়েছে এবং এই দুর্বলতায় বিভিন্ন আলাদা আলাদা লেভেলে আমরা হেল্প পাচ্ছি। ইভেন পাকিস্তান পর্যন্ত আমাদেরকে হেল্প করবে বলেছে। চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং তিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে এখানে চায়নার হেল্প অফার করেছেন এবং এখানে অনলি থ্রু সলিডারিটি অ্যান্ড কোঅপারেশন ক্যান কান্ট্রি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড আলটিমেটলি ডিফিট দি প্যান্ডেমিক। এখানে জি জিনপিং এটি জানিয়েছেন যে সলিডারিটি এবং কোঅপারেশন দেখালেই আমরা আলটিমেটলি প্যান্ডেমিককে ডিফিট করতে পারি। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লাস 11 এক্সাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, টাইমিং চেঞ্জড ফর HS এক্সাম। সো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, আমি অনেককে দেখেছি এই ফুল ফর্মটা তারা ঠিক করে বলতে পারে না। তো ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল কিসের, হায়ার সেকেন্ডারি এডুকেশনের, তারা ক্যান্সেল করার ডিসিশন নিয়েছে এক্সাম ক্লাস 11-এর ডিউ টু দি কারেন্ট COVID-19 সিচুয়েশন অ্যান্ড আদার রিজন। 8 Naga women sentenced for humiliating a woman। তো এই নাগাল্যান্ডের কার কার সাথে এখানে বাউন্ডারি আছে এটা তোমাদের কাছে প্রশ্ন রইল। থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা রোজ কমিউনিকেশন করছো এবং নিজেরা আমার সাথে কোঅপারেট করে কারেন্ট অ্যাফেয়ার্সের বেসটাকে স্ট্রং করছো। এখানে তোমাদের কাছে প্রশ্ন রইল, নাগাল্যান্ড কার কার সাথে বাউন্ডারি শেয়ার করে। এখানে নাগাল্যান্ড টিউসডেতে এখানে একটি রিপোর্ট এসেছে যেখানে 8 জন উইমেন মিলে একজন উইমেনকে হিউমিলিয়েট করেছিল, তার জন্য ওই 8 জন নাগা উইমেনকে এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে এই যে 8 জন ছিল সেখানে সেই 8 জন একজন উইমেনের উপর অত্যন্ত অত্যাচার করেছে, তার চুল কেটে দিয়েছে, তার জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে এবং রাস্তা দিয়ে তাকে উইদাউট ড্রেস নেক্ট চলতে বাধ্য করেছে। সো কোর্টের এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস
অলসো ফাইন করেছে 3,000 টাকা অফেন্স আন্ডার দি ভ্যারিয়াস সেকশন অফ ইন্ডিয়ান পেনাল কোড। তো সমাজে দেখো বেসিক্যালি উইমেনদের পরিস্থিতি খারাপ, সেখানে যদি এইরকমই পরিস্থিতি থাকে সেটা কিন্তু খুবই ভয়াবহ। একজন উইমেনকে আরেকজন উইমেনের পাশে সবার আগে দাঁড়াতে হবে। ডিমান্ড ফর এমজিনরেগা ওয়ার্ক স্পাইকস ইন এপ্রিল। তো এমজিনরেগার যে ওয়ার্ক সেটা স্পাইক করেছে এপ্রিলে। তো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 এমজিনরেগা 1991 পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট প্রপোজ করেছিল একটি পাইলট স্কিম যার দ্বারা রুরাল এরিয়াতে এমপ্লয়মেন্ট তৈরি করা যাবে। এর দ্বারা ফুড সিকিউরিটি এনহ্যান্স করার কথা ভাবা হয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ভাবা হয়েছিল, এমপ্লয়মেন্ট জেনারেশন, এগ্রিকালচার লেবার বেস, এখানে যেই জায়গাতে এখানে এগ্রিকালচার হয় না, লিন সিজন, সেখানে ভাবার কথা বলা হয়েছিল। এবং এটি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এই পার্টিকুলার স্কিমের আন্ডারে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অবজেক্টিভ হচ্ছে 100 দিনের কাজ এখানে প্রোভাইড করা, রুরাল আনস্কিল্ড লেবারদেরকে ইকোনমিক সিকিউরিটি সেখানে বজায় রাখা এবং মাইগ্রেশন যেন রুরাল এরিয়া থেকে আরবান এরিয়া না হয় সেটার খেয়াল রাখা। এখানে আমাদের নেক্সট যেটি বলা হচ্ছে এপ্রিল জিএসটি কালেকশন মে গো আপ টু 1.2 lakh crore according to the SBI report. E-way bill will cross 5.5 crore. So now my question is, what is E-way bill? E-way bill কি? এইরকম টাইপের যে টার্মগুলো থাকে সেগুলো তোমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট, এবং তোমাদের যদি মনে হয় এই টাইপের টার্মগুলো তোমরা যেটা পরীক্ষায় আজকে একটা ইন্ডিভিজুয়াল ডেতে তুমি পেপারে পড়লে তুমি সেটা খেয়াল করতে পারলে না বা বুঝতে পারলে না, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই দিনের ইম্পর্টেন্ট ওয়ে বিল যেমন আজকে রয়েছে এইরকমই আমাদের যেই পয়েন্টগুলো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কানেক্টেড তোমরা পোস্ট করতে পারো, আমি অবশ্যই সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, অবশ্যই কানেক্টেড থাকো। সেন্সেক্স ড্রপস 2% অন ফিয়ার্স অফ স্লো ডাউন। তো এখানে ইন্ডিয়ার এই মুহূর্তে যে পরিস্থিতি সেক্ষেত্রে 4 ডে রাইজিং স্ট্রিক থাকার পরে এখানে অলমোস্ট লাস্ট ডেতে ফ্রাইডেতে হেভিলি এখানে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, 2%-এর ভয় এখানে আমরা দেখতে পাচ্ছি। সেন্সেক্স রেগুলেটেড বাই হুম? আরবিআই অর সেবি? আরবিআই অর সেবি? আর এখানে আরবিআই সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এবং আরবিআই সেবির ফরমেশন ইয়ার কত? এই মুহূর্তে এখানে হেড কারা রয়েছেন? এই মুহূর্তে হেড কারা রয়েছেন অবশ্যই কমেন্ট করো। নেক্সট এখানে জিএসটিকে নিয়ে আমরা যদি একটু কথা বলি, জিএসটি ফার্স্ট ইমপ্লিমেন্টেড হয়েছিল ফ্রান্স 1954-এ এবং কানাডাতে ডুয়াল জিএসটি মডেল নিয়ে চলে। ইন্ডিয়াতে অন দি রেকমেন্ডেশন অফ বিজয় কেলকার কমিটি জিএসটি ইম্পোজ হয়। জিএসটি ফার্স্ট প্রপোজ হয়েছিল 2000-এ এবং ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে জুলাই 1, 2017। ফার্স্ট স্টেট যারা জিএসটিকে ইমপ্লিমেন্ট করে তারা হলো আসাম। জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল আন্ডার আর্টিকেল 279 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইমপ্লিমেন্ট করা হয়েছিল 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 দ্বারা এবং 122তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের দ্বারা। জিএসটির এই যে ইমপ্লিমেন্টেশনে হেডকোয়ার্টার জিএসটি নিউ দিল্লিতে অবস্থিত এবং আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি এটি হচ্ছে 3টে ভাগ। আমাদের আজকের আলোচনা ইম্পর্টেন্ট ডে দিয়ে আমরা যদি শুরু করি, 1 মে হ্যাপি লেবার ডে। হ্যাপি লেবার ডে। আমাদের প্রথম প্রশ্ন আজ, who became the first country in the world to approve the use of self-driving vehicle? তো সেলফ ড্রাইভিং ভেহিকেল ইউজ করার এখানে অ্যাপ্রুভাল পাওয়া গেছে ব্রিটেনে। এবং এখানে আরেকটি জিনিস খুব ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি এখানে স্টার্ট করতে চলেছে অটোমেটেড লেন কিপিং সিস্টেম, ALKS। ইম্পর্টেন্ট ফুল ফর্মটি অটোমেটেড লেন কিপিং সিস্টেম। মানে কি, এখানে তুমি শান্তিতে বসে পড়তে পারবে গাড়িতে, তারপরে তোমাকে গাড়ি চালাতে হবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে গাড়ি চালাবে এবং এখানে অটোমেটেড লেন কিপিং সিস্টেমের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে নেওয়ার চেষ্টা করবে ট্রাফিক সিস্টেমটাকে এবং এই ট্রাফিক সিস্টেম বুঝে নিয়ে তারা তাদের মতন লিড করবে এবং তুমি শান্তিতে যেমন ড্রাইভার বসে থাকলে যেভাবে মুভ করা যায় সেভাবে মুভ করবে। তো ব্রিটেন হচ্ছে ফার্স্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড টু অ্যাপ্রুভ দি ইউজ অফ সেলফ ড্রাইভিং ভেহিকেল। নেক্সট এখানে among of the following which state ranked first in the anemia free India index in the country? anemia free এখানে হরিয়ানা হয়েছে। which day is celebrated all over the country? 30 এপ্রিল এখানে আমরা সেলিব্রেট করে থাকি। তো 30 এপ্রিল আমরা সেলিব্রেট করে থাকি আয়ুষ্মান ইন্ডিয়া ডে।
এবার এই যে আয়ুষ্মান ইন্ডিয়া ডে এটি অবজার্ভ করা হয় 30 তারিখ এপ্রিল মাসের, এবং আয়ুষ্মান ভারত যোজনা এটি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর দ্বারা লঞ্চ করা হয়েছিল 2018-তে হেলথ কেয়ার বেনিফিট অ্যাক্রস দি ইন্ডিয়ান প্রোভাইড করার জন্য। হেলথ কেয়ার বেনিফিট অ্যাক্রস দি ইন্ডিয়ান প্রোভাইড করার জন্য আয়ুষ্মান ইন্ডিয়া ডে তাহলে 30শে এপ্রিল। নেক্সট এখানে উইচ স্টেট হ্যাজ স্টার্টেড আ ইউনিক অক্সিজেন অন হুইল ইনিশিয়েটিভ টু এনশিওর proper ample amount of oxygen delivery বা supply both government and private hospital। so এক্ষেত্রে এগেইন আমাদের উত্তরটি কিন্তু হরিয়ানা হবে। নেক্সট হুইচ কান্ট্রি লঞ্চ রোবট প্রোটোটাইপ নিও 1 capable of catching space debris with net। সো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে চায়না। তো রোবট প্রোটোটাইপ নিও 1 এখানে লঞ্চ করা হয়েছে চায়নার দ্বারা। ডিআরডিও রিসেন্টলি কন্ডাক্ট করেছে সাকসেসফুল মেইডেন টেস্ট ফায়ারিং অফ 5th জেনারেশন পাইথন 5 মিসাইল, এবং এই মিসাইলটি কি টাইপের মিসাইল এটা জানতে চাওয়া হচ্ছে। সো পাইথন 5 এটি এয়ার টু এয়ার মিসাইল, এটি আমরা মাথায় রাখবো, পাইথন 5 এয়ার টু এয়ার মিসাইল। এবং আরেকটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটি হচ্ছে গিয়ে এই যে ডিআরডিও এটি এস্টাবলিশড হয়েছিল কবে, 1958-এ, এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অফ দি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের সাথে মিলিত উপায়ে এই ডিআরডিও লঞ্চ হয় ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশনের দ্বারা। এই মুহূর্তে চিফ রয়েছেন সতীশ রেড্ডি। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IGMDP, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটি ব্রেন চাইল্ড কার, ডক্টর এপিজে আব্দুল কালামের। এখানে সেলফ সাফিসিয়েন্সি বানানোর চেষ্টা করা হয়েছিল ইন দি ফিল্ড অফ মিসাইল টেকনোলজি, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের এই প্রপোজালটা অ্যাপ্রুভ তারা পায় 1983-তে। এবং ফাইনালি এই 1983-র পরে জানুয়ারি মাসের 8 তারিখ 2008-এ ফর্মালি উই অ্যানাউন্সড কি আমরা সাকসেসফুল হয়েছি কমপ্লিশন করতে IGMDP-তে, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। এখানে এই যে IGMDPর আন্ডারে বিভিন্ন আলাদা আলাদা মিসাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল পৃথিবী, ইন্টিগ্রেটেড রেঞ্জ সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল অগ্নি, শর্ট রেঞ্জ লো লেভেল সারফেস টু এয়ার মিসাইল ত্রিশূল, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল আকাশ, এবং থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নাগ। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি নাম আমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট ভাই, হোয়াট নেম হ্যাজ ভোজপুরি অ্যাক্টর হায়দার কাজমি ক্রিয়েটেড হিজ ওন ওটিটি প্ল্যাটফর্ম। তো এখানে ভোজপুরি অ্যাক্টর এখানে যেই নামের মাধ্যমে নতুন ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন তার নাম মস্তানি। নেক্সট, who has become the first Indian woman to receive Wild Innovator Award? তো অপশন নাম্বার এ কৃতি কে কারনাথ, ডক্টর কৃতি কে কারনাথ এই পুরস্কারটি পেয়েছেন ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড। নেক্সট আমাদের যে কোশ্চেনটি এখানে রয়েছে, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ইউনিয়ন ফিনান্স সেক্রেটারি। তো ইউনিয়ন ফিনান্স সেক্রেটারি এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন টিভি সোমানাথন। এনার নামটি অবশ্যই মাথায় রাখবে। গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 GNCTD, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 কবে এখানে আমরা কোন ডেটে ফোর্স করতে দেখতে পাচ্ছি? তো 27শে এপ্রিল 2021-এ এটা ফোর্স হয়েছে। এবং এখানে আমাদের মাথায় রাখতে হবে এই GNCTD অ্যাক্ট 1991-এ ফ্রেমওয়ার্ক লঞ্চ করা ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিভাবে পারফর্ম করবে ইন দি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। এই মুহূর্তে এটি অ্যামেন্ডমেন্ট করে লেফটেন্যান্টের গভর্নরের যে পাওয়ারটি সেটি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে চিফ মিনিস্টারের থেকে। তো চিফ মিনিস্টারকে যে কোনো রকমের স্টেপ নিতে গেলে লেফটেন্যান্ট গভর্নরের এখানে পারমিশন নিতেই হবে। সো এই ছিল আজকে আলোচনা। তোমরা ডেসক্রিপশনে আমার প্রোফাইলে কানেক্টেড থাকো। WBPSC অ্যাশিওরের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আর যদি মনে হয় আমার পড়ানো ভালো লাগছে, চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। ভিডিওটি একটা লাইক, থ্যাংক ইউ।